রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের সর্বস্তরে জিরো টলারেন্স নীতিতে কাজ করার বার্তা দিয়েছেন। সেই প্রেক্ষাপটে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার তপসী রেলওয়ে সাইডিংকে ঘিরে উঠা একাধিক অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। এইসব অভিযোগকে সামনে এনে গাড়ির মালিক ও চালকেরা রেল সাইডিংয়ে কয়লা পরিবহন রবিবার সকাল থেকে বন্ধ করে দিয়েছেন। গাড়ির মালিক ও চালকদের একাংশের অভিযোগ, তপসী রেলওয়ে সাইডিংয়ে বর্তমানে জগদ্ধাত্রী মুভার্স ট্রান্সপোর্ট, শ্রীমাধব ট্রান্সপোর্ট, আইটি এন্টারপ্রাইজ এবং এমএনপিএল নামে 4টি ট্রান্সপোর্ট সংস্থা কয়লা পরিবহনের কাজ করছে। তাঁদের দাবি, বিভিন্ন সংস্থা পেমেন্ট দেওয়ার সময় 6%, 8% ও 10% পর্যন্ত কমিশন কেটে নিচ্ছে। এমএনপিএলের ক্ষেত্রে এখনও কোনো পেমেন্ট না হওয়ায় কত শতাংশ কাটা হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় 70 থেকে 80টি ডাম্পার এই সাইডিং থেকে কয়লা পরিবহনের কাজে যুক্ত থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু গাড়ির মালিক নির্ধারিত সময়ে তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না। বিশেষ করে এমএনপিএলের বিরুদ্ধে প্রায় 70 লক্ষ টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এর প্রতিবাদে গাড়ির মালিকরা কয়লা বোঝাই গাড়ি সাইডিং থেকে না সরিয়ে রেখে দেন, যার জেরে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। এক গাড়ির মালিকের দাবি, কারখানা কর্তৃপক্ষ সাধারণত প্রায় 20 দিনের মধ্যেই ট্রান্সপোর্ট সংস্থাগুলির বিল মিটিয়ে দেয়, কিন্তু সেই অর্থ গাড়ির মালিকদের হাতে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হচ্ছে। তার আরও অভিযোগ, ট্রান্সপোর্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো কমিশন কাটা ছাড়াই সম্পূর্ণ টাকা নিতে চান তাহলে প্রায় 3 মাস অপেক্ষা করতে হবে। তাই আমরা এদিন বেলা 12টার পর থেকে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছি। যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। এই অভিযোগের সত্যতা জানতে সংশ্লিষ্ট 4টি ট্রান্সপোর্ট সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, গাড়ির মালিকদের এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন বা সংশ্লিষ্ট দফতর কোনো তদন্ত শুরু করবে কিনা, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা সেদিকেই নজর সবার। আমাদেরকে যদি পেমেন্ট করতে হয়, আমাদের নিতে হয়, ট্রান্সপোর্টারদের কাছ থেকে পার্সেন্টেজ কাটিয়ে আমাদেরকে পয়সা নিতে হয়। এখন সাইডিংয়ে লেবার বলুন, কাঁটা বলুন, আদার্স যারা আছে সবাইকে নগদ দেওয়া হয়, কিন্তু আমাদেরকে কেউ আমাদের সাহায্যও করে না, আর আমাদেরকে ক্যাশ পয়সার ব্যবস্থাও কেউ করে না। আজ অনেক দিন হয়ে গেল, রেটও বাড়িনি আমাদের। কত রেট আছে আপনাদের? আমাদের লোকালের রেট আছে 103 টাকা পার্সেন্টেজ কেটে। তো আমাদের এত অবস্থা খারাপ, মানে আমরা তেল ভরাতে পারি না, ড্রাইভারের বেতন দিতে অক্ষমতা, আমরা গাড়ি মেনটেন্স করতে পারি না, পেপার অনেক গাড়ি আমরা ঠিক করে রাখতে পারি না, ডিজেলের দাম অনেক দিন আগের থেকে বেড়েছে। আমরা অনেক জায়গায় গেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি, ট্রান্সপোর্টের কাছে আমরা হাত জোর করে শুধু বলেছি যে আমরা সামান্য এক আধটা গাড়ির মালিক, আপনারা আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আমরা স্থানীয় এখানকার লোক, ঠিক আছে, আমরা চাইছি সুস্থভাবে চলুক, আমাদের যেমন সুস্থভাবে পেমেন্ট দেয়। আমরা সব বেকার আছি, এক আধটা করে গাড়ি আমাদের, এর থেকে আমাদের সংসার চলে, আমাদের কোনো করার উপায় নেই। তো আমরা খুব করুণ অবস্থায় আছি। তো তাই আমি সংবাদ মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই, যেন আপনারা সবাই আমাদের হেল্প করেন। পেমেন্টের জন্য কথা হয়েছে কি? সামান্য ব্যবসা আমরা করে খাই, যেমন আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি। কোর্টের সঙ্গে কথা হয়েছে পেমেন্টের জন্য? অনেকবার হয়েছে। কি বলেছে? সব আশ্বাস দিয়েছেন ওনারা। এই সমস্যাটা কি আপনাদের আগেও ছিল না, প্রথম হয়েছে? এই সমস্যা বরাবরই কম বেশি আগের থেকে হয়ে আসে, কিন্তু পেমেন্ট পেয়ে যায়, কিন্তু পার্সেন্টেজ কেটে পেমেন্ট পায়, কিন্তু পার্সেন্টেজ এখন ইদানিং এখন যে অবস্থা আছে, আমরা বিগত 3 মাস হয়ে গেল আমরা পেমেন্ট পাইনি। আমরা গাড়ি চালাতে খুব অক্ষম। এখানে কটা ট্রান্সপোর্টার আছে? ট্রান্সপোর্টার এখানে আছে 4টে, আইটি, এমটিএম না কি, এমপিএল। বলছি এখানে কাটমানির একটা অভিযোগ উঠছে, কাটমানিটা কারা নিচ্ছে? দেখুন, কাটমানির ব্যাপারটা তো আমি বলতে পারবো না। কাটমানি মানে এনার পার্সেন্টেজ কাটা হয়। ওটা কে কাটে? ওইটা পার্সেন্টেজটা 4টাই ট্রান্সপোর্টার কাটে?
বলছি চারটাই ট্রান্সপোর্টার কাটে? পেমেন্ট দেয়নি তো, কাটবে কি? পেমেন্ট তো আগে যে পাইনি। ট্রান্সপোর্টার এখানে কাজ করতো তারা কি টাইম মতো আপনাদের পেমেন্ট দিত? Percentage কেটে time মতো দিত। এখন এই সমস্যাটা নতুনভাবে দেখা দিয়েছে। এখন পুরো টোটালি পেমেন্টই দিচ্ছে না, তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাই টাইম মতো টাইম মতো পেমেন্ট পেমেন্ট দেয়, হোক। আর পার্সেন্টেজ যেমন না কাটে, যেমন ভাড়াটা বাড়ানো হয়। তেলের দাম যে হিসেবে ডিজেলের দাম আমাদের যখন 75 যদি এই টাকা হয়, সমস্যা আপনাদের সমাধান না হয় কি করবেন? সমস্যার সমাধান না হলে আমরা গাড়ি চালাতে অক্ষম থাকবো। আজকে আমরা গাড়িগুলো দাঁড় করে দিতে বাধ্য হবো আমরা। আজকে যে গাড়িগুলো লোড নিয়ে দাঁড়িয়ে আছে কি বলবেন? আজকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে খালি করে দেবো। আর শুধু আমাদের ইস্যু নিয়ে গাড়ি আজকে দাঁড়ায়নি, তাই তো? কাটার কিছু পয়সা বাকি ছিল, সেই ইস্যুর জন্য রাত 12টা থেকে গাড়ি দাঁড়িয়েছিল, এখন 12:30 পর্যন্ত। তারপরে আমরা আমাদের অভিযোগ আপনাদের কাছে নিব। কি না? আমার নাম শ্রীমন্ত চ্যাটার্জি।